আজ আমরা গিয়েছিলাম রামু রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহারে, যেটা হচ্ছে কক্সবাজার জেলার রামু উপজেলার অন্তর্গত রাজারকুল এলাকায় অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছে 268 খ্রিস্টাব্দে। এর প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট অশোক। এটি রামুর রাজারকুলের অঞ্চলে বৌদ্ধ সম্প্রদায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বৌদ্ধবিহার। রামু উপজেলাতে 30-এর অধিক বৌদ্ধবিহার থাকলেও এটা মানে বৌদ্ধদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তীর্থস্থান। আর এখানে কিন্তু অনেকগুলো বৌদ্ধবিহার আছে, তবে এটাই হচ্ছে বেশি মানুষ থাকে সব সময়। তো এটা হচ্ছে 100 ফুট বৌদ্ধবিহার থেকে অনেকটা অপরিচ্ছন্ন, আমার ব্যক্তিগত মতামত। যাই হোক, তবে মোটামুটি ঘোরার জন্য ভালো একটা জায়গা। আর এখানে কিন্তু সব সময় এভাবে লোকের আনাগোনা থাকে অনেক বেশি। আর এটা হচ্ছে একটা প্রতীকী লুম্বিনী। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ বৌদ্ধবিহারটা আপনাদের সাথে শেয়ার করতে, তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আর এটাই হয়তো আমার শেষ বৌদ্ধবিহার ঘোরা। আরও অনেক বৌদ্ধবিহার আছে আমার বাসার আশেপাশে, তবে আমি আর যাব না, কারণ আমার কাছে সবগুলো প্রায় সেমই মনে হয়েছে। তো এখানে আমার মেয়ে অনেক বেশি টায়ার্ড ফিল করছিল, ও আর চাচ্ছিল না ঘুরতে। যাই হোক, তারপরে আমরা অল্প কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে এসেছি। চেষ্টা করেছি আপনাদের সাথে সম্পূর্ণ বৌদ্ধবিহারের ভিডিও শেয়ার করতে। এটি মূলত পুরাতন যুগে হচ্ছে বৌদ্ধ তরুণ তরুণীদের শিক্ষা প্রদান করা হতো এই বিহারটাতে। আর এটা হচ্ছে এই বিহার মানে বৌদ্ধ মন্দিরে কিন্তু অনেক সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাইব্রেরিও আছে, যেটা কিছুক্ষণ আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। সম্পূর্ণ বৌদ্ধবিহারটাই হচ্ছে ট্যুরিজম কেন্দ্র, তবে এইটা হচ্ছে ওদের তীর্থস্থান। এখানে হচ্ছে ওরা পূজা করে মন্দির। আর তার পাশেই ছিল একটা প্রজ্ঞাবংশ ফ্লাইওভার, একটা ফ্লাইওভার ছিল যার নাম হচ্ছে প্রজ্ঞাবংশ। আর এইগুলা হচ্ছে এখানে যে পরিচ্ছন্নতা কর্মী আছে বা ওদের ওই যে মানে বৌদ্ধ ধর্মাবলম্বী যে লোকগুলো থাকে তাদের ঘরগুলো আমার কাছে একটু ইউনিক লেগেছে। এরকম ঘর আমি আর কোথাও দেখিনি। তো এগুলো হচ্ছে দান বাক্স ওদের। এখানে হচ্ছে চাইলে আপনারা দান করতে পারেন, যদিও আমরা করিনি। তো থাইল্যান্ডের আরও হতো ভান্ডো না কি নাম। তো এই পর্যন্তই।